আমি আলিমুল করিম পিটু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এমএস এক্সেল টিউটোরিয়ালে। তো গত টিউটোরিয়ালে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা ছিল যে একটা ভিলুকআপ ফাংশন দিয়ে একটা গ্রেড পয়েন্ট শিট তৈরি করেছিলাম। তো সেটার মধ্যে একটা সমস্যা ছিল। সমস্যাটা যেটা ছিল সেটা হচ্ছে আমি যদি কপি করে তারপরে সবগুলো সেল সিলেক্ট করে যদি ইন্টার চাপি তাহলে এই রেজাল্টটা দেখাচ্ছে না। তো এই রেজাল্টটা না দেখার পেছনে কারণটা আমরা দেখেছিলাম। যখন এখানে ডাবল ক্লিক করব তখন দেখা যাচ্ছে যে এখানে যে টেবিলটা অর্থাৎ এই যে টেবিল অ্যারে সেটাকে ভুল সিলেক্ট করছে সে, অর্থাৎ 14 থেকে সিলেক্ট না করে 16 থেকে সিলেক্ট করছে, অর্থাৎ B16 মানে কলামের 16 নম্বর রো থেকে সিলেক্ট করছে। তো যাই হোক, তো আমি বলেছিলাম যে গত টিউটোরিয়ালে যে আজকে পরবর্তী টিউটোরিয়ালে এই সমস্যাটাকে কিভাবে সমাধান করা হয় সেটা আমরা দেখাবো। তো যাই হোক, আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একটু উদাহরণ দিয়ে দেখাই। যে যেমন আমি যখন সাম করেছিলাম সামেশন, তো ইন্টার চাপলে রেজাল্টটা আসলো, এটাকে কপি করলাম। কপি করে এই তিনটা রুতে আমি যখন সিলেক্ট করে আবার ইন্টার চাপবো তখন এই রেজাল্টগুলো অটোমেটিক্যালি চলে আসবে। তো এই কাজটা আমি চাচ্ছি যে ভিলুকআপ দিয়ে হোক, না হয়তো ভিলুকআপ আসলে করা খুব একটা সুবিধা হবে না যদি আমি এরকম না করতে পারি। তো সেটা কিভাবে করতে পারবো, তো চলুন দেখা যাক। তো কিছু দেখা যাওয়ার আগে আমি ভিলুকআপ ফাংশনটা দেখি আগে আমি কি লিখেছিলাম। তো এখানে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর আমার ভিলুকআপ ফাংশনটা চলে আসলো। তো ভিলুকআপে যেটা আমি লিখেছিলাম যে ভিলুকআপ G5 অর্থাৎ এই ভ্যালুটা লেখার পর কমা দিয়েছিলাম আমি এই পুরোটা টেবিলটা, ঠিক আছে। তো টেবিলটা লেখার পর আমি দিয়েছিলাম যে কোন নম্বর কলামটা হবে, অর্থাৎ 1 নম্বর না 2 নম্বর কলামটা হবে। তো সেক্ষেত্রে আমরা 2 নম্বর কলামটা সিলেক্ট করেছিলাম, অর্থাৎ গ্রেডগুলোকে ABCD না ই না এফ, এইটা আমি সিলেক্ট করেছিলাম। তো করার পরে দেখলাম যে আমার রেজাল্টটা দেখাচ্ছে, কিন্তু কপি করলে রেজাল্টটা এখানে, বিশেষ করে এখানে ভুল দেখাচ্ছে। তো কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে দেখেন যে এখানে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের টেবিল যে অ্যারে আছে সেই অ্যারের যে অ্যাড্রেসটা আছে, অর্থাৎ যেমন এই জিরোটা অবস্থান করছে কোথায়, বি কলামের 14 নম্বর রোতে, কিন্তু 14 নম্বর রো থেকে সেটা চেঞ্জ হয়ে 16 নম্বর রো থেকে সিলেক্ট করছে। তার মানে কি দাঁড়াচ্ছে, তার মানে হচ্ছে তার রোটা ফিক্সড থাকছে না, রোটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ রোটা এখানে মুভ করছে। তো রুটা যাতে মুভ না করতে পারে, তো সেই জন্য আমরা যা করতে পারি সেটা আমাদের মনে আছে কি না জানি না, আমরা কিন্তু একটা টিউটোরিয়াল দিয়েছিলাম রু এবং কলাম কিভাবে গুণ করে। সেক্ষেত্রে আমরা এই ডলার সাইনটা ইউজ করেছিলাম, অর্থাৎ ডলার সাইন দিয়ে যে কোনো কিছু ফিক্সড করা যায়। তো এই ক্ষেত্রে আমি যদি ফিক্সড করতে চাই যে হ্যাঁ আমার 14 থেকে 18 পর্যন্ত, এতটুকু পর্যন্ত আমি পুরোটাকে যদি ফিক্সড করতে চাই এরিয়াটাকে, তাহলে সেক্ষেত্রে ডলার সাইন দিয়ে আমার এই যেমন কলামটা আমি সিলেক্ট করে দিলাম, আবার রুটাকেও আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দেওয়ার পর এখন এটার পালা, অর্থাৎ C18, তার মানে হচ্ছে এই কলামটা এবং এই রুটাকে আমি এবার F4 চেপে, কিবোর্ডের F4 যখন চাপবো তখন ডলার সাইডটা চলে আসবে, তখন এই ক্ষেত্রেও এটাও ফিক্সড হয়ে গেল। এবার আমি ইন্টার চাপি, F আসলো, এটাকে কপি করে এতটুকু পর্যন্ত বাকি দুটা যে সেল আছে সেটাকে সিলেক্ট করে ইন্টার চাপি। এখন দেখেন যে আগের মতো আর এরর দেখাচ্ছে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো মোটামুটি ইজি ছিল। আর আগের পর্বে ইচ্ছা করলে ব্যাপারটা বলে দিতে পারতাম, কিন্তু আগের পর্বে না বলার পিছনে কারণ হচ্ছে যদি আগের পর্বে বলে দিতাম তাহলে হয়তোবা ব্যাপারটা আপনারা ভুলেও যেতে পারতেন। তো এখানে বলার পিছনে কারণ হচ্ছে আপনারা চিন্তাও করতে পারলেন যে ডলার সাইন দিয়ে ব্যাপারটা করা যায়। হয়তো বা অনেকে এর আগে প্রথম টিউটোরিয়ালটা দেখার পরে দ্বিতীয় টিউটোরিয়ালে আসার আগে হয়তো পেরে গেছেন যে ডলার সাইন দিয়ে কাজটা করা যায়। তো যাই হোক, পরবর্তী ভিলুকআপ যে টিউটোরিয়াল আছে সেটা দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের